হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কোনো না কোনো সময় ঘুরতে বেড়াতে যাই। ধরো একদিন তুমি সমুদ্র বা জলাশয়ে ঘুরতে গেলে, পানির অনেকটা গভীরে গেলে, আরো গভীরে। তারপর তুমি হঠাৎ বুঝতে পারলে যে তুমি অনেকটা নিচে চলে গেছো, অর্থাৎ পানির অনেকটা গভীরে। ওই গভীর পানির মধ্যে এমনভাবে আটকে গেলে এমন একটি জায়গায় যেখান থেকে না তো কেউ তোমার চিৎকার শুনতে পাবে, আর না তো তুমি সাহায্যের জন্য কাউকে ডাকতে পারবে। এমনকি ওই জায়গায় পানির ওপরেও মানুষের কোনো লেশ বিন্দু নেই। তখন তোমার কি হবে? তো মুভিটা অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় একটি মেয়ে তার মায়ের কাছে সাহায্য চাচ্ছে, কারণ তারা দুই বোন সাঁতার কাটতে কাটতে পানির নিচে ডুবে যাচ্ছিল। দেখা যায় পানিতে ডুবে যাওয়ার কারণে তার ছোট বোনটি অজ্ঞান হয়ে পড়ে। এরপরে ঘটনাটি বাস্তবে দেখানো হয়। আসলে এই ঘটনাটির অনেক বছর কেটে গেছে, তবে ওই দুই বোনের মধ্যে বড় বোন ইরা, সে এখনো ঘটনাটি ভুলতেই পারেনি। আর সে এখন বিবাহিত, দুইটি বাচ্চার মা। আর অপরদিকে ছোট বোন, যার নাম টুভা, সে এখন জাহাজের মেকানিক। টুভাকে দেখা যায় জাহাজের নিচে একটি যন্ত্র ঠিক করতে গিয়ে সেটা হঠাৎই চালু হয়ে যায়। ক্রমশ সেই যন্ত্রটি তাকে নিচের দিকে টানতে শুরু করে। টুভা অনেক কষ্টে নিজেকে সেখান থেকে বাঁচায়। তো যাই হোক, অনেকদিন পর তাদের দুই বোন ও তার মাকে একসাথে দেখা যায়। তারা একসাথে কিছুদিন ছুটি কাটাবে। এখানে বলে রাখি, তাদের মা বাবা যেহেতু আলাদা আলাদা ছিল, সুতরাং ইরা ছোটবেলা থেকেই বাবার কাছে এবং টুভা মায়ের কাছে মানুষ হয়েছে। তো নিজেদের বাড়িতে এসে তারা একদিন কাটানোর পরে দুই বোন পরের দিনই ঘুরতে বের হয়ে পড়ে। তারা এমন জায়গায় ঘুরতে যায় চারিদিকে শুধু বরফের পাহাড় আর পাহাড় আর খোলা আকাশ, এক অসাধারণ সৌন্দর্য। সেই রাস্তাটি ধরে বেশ অনেক দূর যাওয়ার পরে তারা একটি খরস্রোতা নদীর সামনে এসে দাঁড়ায়। এরপরে তারা তৈরি হতে থাকে আন্ডার ওয়াটার ড্রাইভিং এর জন্য, মানে একটু অতিরিক্ত সাহস থাকলে যা হয় আর কি, পানির নিচে যে লাফালাফি করার সিদ্ধান্ত আর কি। টুভা তার বোনকে দেখিয়ে দেয় তারা কোথায় থেকে সাঁতার শুরু করবে এবং কোথায় এসে দাঁড়াবে। আর একই সাথে টুভা একটি ছোট্ট বেলুন ফুলিয়ে তাদের পাড়ের সাথে বেঁধে দেয়, যাতে কেউ পথ না হারায়। এরপরে তাদেরকে দেখানো হয় পানির নিচে, অর্থাৎ গভীরে তারা সাঁতার কাটছে। একদম নির্জন, অন্ধকার এবং থমথমে পরিবেশ। টুভা ওই পানির নিচে গভীরে সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে, কারণ সে তার মায়ের সাথে এই পথে এর আগেও এসেছিল, কিন্তু ইরা এই প্রথমবারই এখানে এসেছে, তাই সে একটু ভয়ই পেয়ে যায়। বেশ কিছুক্ষণ পানির নিচে সাঁতার কাটার পরে তারা দুই বোনই একসাথে হয় এবং পানির উপরে উঠে কিছুক্ষণ কথা বলে। সেখানে দেখা যায় ইরা টুভার সাধারণ কথাতেই রেগে যাচ্ছিল। ইরা যেহেতু বাবার কাছে মানুষ হয়েছে, সুতরাং সে মায়ের কোনো ভালোবাসাই পায়নি, তাই তার মেজাজ একটু খিটমিটি টাইপের। তো যাই হোক, তারা আবারও আগের মতো সাঁতার কাটতে শুরু করে দেয়, একদম পানির গভীর দিয়ে। তারা একটি ছোট্ট সুড়ঙ্গ পার করে আরো গভীরে প্রবেশ করে। টুভা তাকে জানায় আর 3 মিনিট তারা সাঁতার কাটবে, তারপরে তারা এই গভীর সুড়ঙ্গ থেকে পানির উপরে উঠে আসবে এবং এখানে এসে তারা সমুদ্রের নিচে তিমি মাছ দেখে বেশ খুশি হয়, কারণ এই দৃশ্যটি তাদের কাছে অনেক সুন্দর লাগে। তবে হঠাৎ করে তাদের ওপর একটি পাথর এসে পড়ে, আর পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে এরকম হয়েই থাকে। তাই টুভা ইরাকে ভয় না পেয়ে সতর্ক থাকতে বলে। তারা এই বিষয়টিকে তেমন গুরুত্বই দেয় না, কিন্তু তারা হঠাৎ দেখে একটু অতিরিক্তই পাথর পড়া শুরু করেছে। আর এটা কোনো ভয়ঙ্কর বিপদের থেকে কম কিছুই না, কারণ পাহাড়ে একমাত্র ধস নামলেই এত বড় বড় পাথর পড়ে। ঠিক এমন সময় এক বিশাল পাথর টুভার উপরে এসে পড়ে, আর সেই পাথরটি তাকে পানির তলদেশে নিয়ে যেতে শুরু করে। আর দুই বোন পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। এরপরে তারা শুধু একে অপরের গলার আওয়াজ শুনতে পায়। তবে ইরা হাল ছাড়ে না, সে তার বোনকে খুঁজতে পানির নিচে 108 ফিট চলে যায়। আর এইদিকে টুভা নির্দেশ দিতে থাকে কিভাবে ইরা তাকে খুঁজে পাবে, কারণ সে অজানা জায়গায় আটকে গিয়েছে, আর এই জায়গাটি ঠিক কোথায় সেটি সে নিজেও জানে না। শুধু সৌভাগ্যের বিষয় এটাই যে পাথরটি তাকে চাপা দিয়ে মেরে ফেলেনি। এইদিকে ইরার কাছে শুধু অক্সিজেন বেঁচে আছে 35%, যা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। সুতরাং যা করার করতে হবে এই অল্প সময়ের মধ্যেই। সৌভাগ্যবশত টুভার নির্দেশ মতে ইরা লাইট দিয়ে টুভার কাছে পৌঁছে যায়,
কিন্তু সেখানে টুভা পাথরের নিচে এমন ভাবে ফেসে গেছে সেখান থেকে ইরা তাকে একা চাইলেও বের করতে পারবে না। ইরার পক্ষে একা এত বড় পাথর সরিয়ে তার বোনকে বের করা অসম্ভব। এরপরেও ইরা ছোট একটি পাথর সরিয়ে দিলেও বড় পাথরটি কোনো মতেই সরাতে পারে না। তখন টুভা ইরাকে বলে ওপরে গিয়ে কোনো একজনের কাছ থেকে সাহায্য যেতে, আর যতক্ষণ না পর্যন্ত ইরা উপর থেকে আসছে টুভাকে এখানেই থাকতে হবে। তাই ইরা তার বোনের চারপাশে কিছু লাইট রেখে একটি সুরক্ষা বলয় তৈরি করে দেয়, যাতে অন্যান্য কোনো প্রাণী এসে টুভার কোনো ক্ষতি করতে না পারে। কারণ পানির নিচে যে প্রাণীগুলো থাকে তারা লাইট দেখলে সাধারণত ভয় পাবে। ইরা পানির ওপরে এসে দেখে আরেক বিপদ। ওপরে তো তুষারপাত হচ্ছে, পাহাড়ে ধস নামার কারণে তাদের প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই চাপা পড়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও ইরা পাথরের নিচ থেকে তার ফোন, গাড়ির চাবি কিছুই বের করতে পারে না। এখন শুধু ইরার কাছে একটি মাধ্যম আছে, যেটির মাধ্যমে পানির নিচে টুভার সাথে কথা বলতে পারবে। তাই সেই যন্ত্রের মাধ্যমে ইরা তার বোনকে সবকিছু জানায়। এরপর টুভার পরামর্শ মতো ইরা তার ঘড়িতে 15 মিনিটের একটি টাইমার সেট করে। তারপরে ইরা এক দৌড়ে তাদের গাড়ির কাছে পৌঁছে যায়। এরপরে পাথর দিয়ে তাদের গাড়ির কাঁচ ভেঙে অক্সিজেনের সিলিন্ডার বের করে, কারণ অন্যভাবে সাহায্য না পেলেও অক্সিজেনের সাহায্য তো পাওয়া যাবে। কারণ টুভার কাছে তো বেশিক্ষণের অক্সিজেনও নেই, আর এই বাড়তি অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার করে তারা আরো কিছুক্ষণ বেঁচে থাকতে পারবে। কিন্তু দুর্ভাগ্য যখন আসে তখন প্রায় সব রাস্তাই বন্ধ হয়ে যায়। সে তার গাড়ির জ্যাকটি খুঁজে পায় না। আর এখানে বলে রাখি, জ্যাক হচ্ছে এমন একটি যন্ত্র যেটার সাহায্যে গাড়ি উঁচু করা যায় এবং গাড়ি উঁচু করে সেখান থেকে গাড়ির টায়ার পরিবর্তন করা যায়। আর এটা করার জন্য সে একবার গাড়ির সিট ছিঁড়ে বা পাথর দিয়ে গাড়ির ডিকিটি খোলার চেষ্টা করে। সে আপ্রাণ চেষ্টা করার পরেও গাড়ির ডিকিটি খুলতে পারে না। অবশেষে সে 2টি সিলিন্ডার নিয়ে পানির কাছে চলে আসে, কারণ 15 মিনিটের মধ্যে সিলিন্ডার টুভা অব্দি নিয়ে যেতেই হবে। ঠিক সেই সময় ওই নদীর উপর দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছিল। ইরা বারবার সে প্লেনের কাছে সাহায্য চায়, কিন্তু এত উঁচু থেকে প্লেনের কেউই ইরাকে দেখতেই পায় না, আর না তো তারা আওয়াজ শুনতে পায়। কিন্তু ইরা যখন সিলিন্ডারটি নিয়ে পানিতে নামে, প্লেনটিকে দেখে সে আবারও হাত নাড়ায়। কিন্তু এবার ইরার মনে হয় ওই প্লেনটির মধ্যে থাকা কেউ একজন হয়তো তার ইশারাটি বুঝতে পেরেছে। আর প্লেনের দিকে খেয়াল করতে গিয়ে হঠাৎ করে তার অক্সিজেনের সিলিন্ডারটি হাত থেকে পড়ে হারিয়ে যায়। কিন্তু এর পরেও ইরা যখন সেই সিলিন্ডারটি খুঁজে পায় না, তখন সে তার বোনের কাছে ওই একটি সিলিন্ডার নিয়ে চলে যায় এবং সে তার নিজের সিলিন্ডারটি তার বোনকে দিয়ে দেয়। কারণ সেই মুহূর্তে টুভা অর্থাৎ তার বোন অক্সিজেন না পেলে মারা যেতে পারে। কিন্তু সমস্যা হলো একটি সিলিন্ডার দিয়ে তো আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব না। তাই ইরা ঠিক করে সে সেখান থেকে একটু একটু করে অক্সিজেন নেবে আর হারিয়ে যাওয়া সিলিন্ডারটি খুঁজবে, আর দম ফুরিয়ে গেলে আবারও একটু করে সে অক্সিজেন সেখান থেকে গ্রহণ করবে। এই প্রক্রিয়ায় শ্বাস নিতে হবে, তাছাড়া তাদের কাছে তো আর কোনো বিকল্প উপায়ও নেই। তবে সৌভাগ্যবশত কিছু দূর যেতেই ইরা সেই সিলিন্ডারটি পেয়ে যায়। কিন্তু সেই সিলিন্ডারটি নিয়ে টুভার কাছে ফিরে আসার সময় সে পথ হারিয়ে ফেলে। সে কিছু বুদ্ধি খাটিয়ে শেষ পর্যন্ত তার বোনের কাছে পৌঁছায়। এরপরে ইরা তার বোনের কাছ থেকে অক্সিজেন সাপোর্ট নিয়ে সে আবারও পানির উপরে চলে আসে বিমানের সন্ধানে। ইরা মনে করে যেভাবেই হোক সেই প্লেনটির দৃষ্টি আকর্ষণ করতেই হবে, কিন্তু ততক্ষণে সেই প্লেনটি সেখান থেকে চলে গিয়েছে। সুতরাং ইরার কাছে এখন 2টি পথ খোলা আছে। গাড়ি থেকে কার জ্যাকটি খুঁজে পাথর সরিয়ে পানির নিচে থেকে তার বোনকে উঠিয়ে আনা, আর তা না হলে গাড়ির ভেতরে একটি ম্যাপ আছে, সেখান থেকেই তাকে দেখতে হবে আশেপাশে কোথায় লোকালয় আছে। সেই লোকালয়ে গিয়ে সেখান থেকে সাহায্য নিয়ে আসতে হবে। আর এইদিকে দেখা যায় একটু বিশ্রাম না নিয়ে দ্রুত সাঁতার কাটা এবং অক্সিজেন মাস্ক ছাড়া দীর্ঘক্ষণ পানির নিচে থাকার কারণে ইরা কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তবে তা সত্ত্বেও সে বারবারই পাথর দিয়ে গাড়ির ডিকিটি খোলার চেষ্টা করে, কিন্তু তারপরেও সেই গাড়ির ডিকিটি খুলতে ব্যর্থ হয়। তারপরে ইরা বাধ্য হয়ে সে ম্যাপটি নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে যায়। সে লোকালয়ে গেলেও কোনো মানুষের সাড়াই পায় না। তাই নিরুপায় হয়ে ইরা একটি রুমের কাঁচ ভেঙে সেই রুমের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে ঢুকতেই একটি কুকুর তার উপরে হামলা করে, আর ইরা নিজেকে বাঁচাতে সেই কুকুরকে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির আঘাতে কুকুরটি মেঝেতে লুটিয়ে পড়ে, আর এদিকে কুকুরের কামড়ে ইরার সুইমিং স্যুটটিও ছিঁড়ে যায়। এইসবে পাত্তা না দিয়ে ইরা সেই ঘরে থাকা একটি ল্যাপটপে সিগন্যাল নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু আবহাওয়া খারাপের জন্য সে সিগন্যালও নিয়ে আসতে পারে না সেই ল্যাপটপটিতে।
আবহাওয়া খারাপ থাকার কারণে সেখানে নেট কানেকশনও ঠিক মতো ছিল না। এইখানে ইরা ও টুভা যে ফেসে গেছে সেই রকম একটা কিছু কথা ইরা সেখানে লিখে সাহায্যের আবেদন জানিয়ে গাড়ির ডিকি খোলার মতো কিছু একটি নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে ইরা তার গাড়ির কাছে এসে সেই ঘর থেকে নিয়ে আসা ওই বস্তুটি দিয়ে গাড়ির ডিকিটি খুলে, আর সেখানে সে একটি বোতল পায়। এই জিনিসটি হলো এক ধরনের ফোম জাতীয় স্প্রে। এটার কাজ হচ্ছে গাড়ি যদি পাংচার হয়ে যায় তাহলে এটার মাধ্যমে কিছুক্ষণ গাড়ির বাতাস অর্থাৎ গাড়ির হাওয়া ধরে রাখা যায় স্প্রে করার মাধ্যমে। কিন্তু কথা হলো এটা দিয়ে তার কি বা হবে? গাড়ির ডিকিটা সে এই জন্যই খুলতে চাইছিল যে তার মধ্যে হয়তো সে এমন কিছু পাবে যেটি দিয়ে সে নিচে গিয়ে সে পাথরটি সরাতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির ডিকিটি যে কারণে সে এত কষ্ট আর এত চ্যালেঞ্জ নিয়ে খুললো তার কিছুই পেল না ভেতরে। আর গাড়ির ডিকির ভেতরে সেই জ্যাকটিও নেই, যে জ্যাকটি সে আনতে ভুলে গিয়েছিল। ইরা খুব ভেঙে পড়ে, কিন্তু সে হার মানার মেয়েই নয়। ইরা একটু ভেঙে পড়লেও সাহস জোগাড় করে সে আবারও উঠে দাঁড়ায় আর সামনে থাকা একটি পোস্টারের বাঁশের খুঁটিটি তুলে নেয়। কিন্তু সে যদি আবার পানিতে নামে তাহলে তো তার সুইমিং স্যুটটি আবার ঠিক করতে হবে, কিন্তু পানিতে নামতে হলে তো তার সুইমিং কস্টিউমটি আবার ঠিক করতে হবে, যেহেতু কুকুর কামড় দিয়ে সেটি নষ্ট করে দিয়েছে। ইরা বুদ্ধি করে গাড়ির ডিকিতে পাওয়া সেই স্প্রেটি তার সুইমিং কস্টিউমে মেরে দেয় এবং সাময়িক সেটি ঠিক হয়ে যায়। আর গাড়িতে থাকা প্লাস্টিকের টেপ দিয়ে তার সেই জায়গাটি ব্যান্ডেজ করে নেয় যেখানে কুকুর কামড় দিয়েছে। এরপরে ইরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পানির নিচে নামতে গেলে অসাবধানতাবশত আবারও একটি সিলিন্ডার পানিতে পড়ে যায়। বলা হয় না যে বিপদের সময় অত কিছু খেয়াল থাকে না, ঠিক এমনই হয়। কিন্তু এইসব ভাবলে এখন ইরা চলবে না, তার বোনকে বাঁচাতেই হবে, কারণ তার বোনের অক্সিজেন আবারও প্রায় শেষের দিকে। যে কোনো মুহূর্তে তার বোন টুভা মারা যেতে পারে, তাই সে দ্রুত পানির নিচে নেমে যায়। এরপরে ওপরে যা কিছু হয়েছে ইরা টুভাকে সব জানায়। তারপরে ইরা তার সর্বশক্তি দিয়ে বাঁশের খুঁটিটি দিয়ে সেই পাথরটি সরানোর চেষ্টা করে। আর এইদিকে ইরা এই কাজটি করতে গিয়ে এতটাই শক্তি প্রয়োগ করে যে তার সিলিন্ডারের অক্সিজেন প্রায় শেষ হতেই গেল। আর এত বড় পাথর সরাতে গিয়ে সেই খুঁটিটিও ভেঙে যায়। আর ইরা দ্বিতীয় অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে দেখে ওপর থেকে সিলিন্ডারটি পড়ে যাওয়ার কারণে সিলিন্ডারটি পাথরের সাথে আঘাত খেয়ে ওর মুখটি লক হয়ে গেছে। অর্থাৎ তারা শুধু বিপদই নয়, ঘোর বিপদের মধ্যে আটকে পড়ে গেছে। আর এইদিকে ইরার অক্সিজেন সিলিন্ডারের ভেতরে আর বেশি অক্সিজেনও নাই। এইদিকে টুভার অক্সিজেন সিলিন্ডারেও আর বেশি অক্সিজেন নেই। তাই টুভা ইরাকে ওপরে ফিরে যেতে বলে, কিন্তু ইরা কিছুতেই তার বোনকে এখানে মরার জন্য তো একা ফেলে দিয়ে চলে যাবে না। তাই তারা দুইজনে মিলে আলোচনা করে একটা সিলিন্ডারই তারা ব্যবহার করে এখানে থাকবে। আর এই কথা মতো তারা দুইজন এটাই করে। বড় বোনের অক্সিজেন শেষ হয়ে গেলেও ছোট বোন তাকে কিছুক্ষণ অক্সিজেন নেওয়ার জন্য বলে, কিন্তু ছোট বোন অর্থাৎ ইরা কিছুতেই তার অক্সিজেন নিতে চায় না। অর্থাৎ সে নিজে মৃত্যুবরণ করবে কিন্তু তার বোনকে বাঁচিয়ে রাখতে চায়। এরপরে ইরা তার বোনের থেকে অক্সিজেন না নিয়ে দ্রুত পানির ওপরে উঠে আসতে থাকে। এরপরে সে নিজে ঝুঁকি নিয়ে পানির ওপরে উঠতে থাকে এবং শেষমেশ সে পানির ওপরে উঠেই পড়ে আর অসুস্থ হয়ে বমি করতে থাকে। ইরার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে, কারণ সে অনেক সময় অক্সিজেন ছাড়া পানির নিচেই ছিল। আস্তে আস্তে ইরা নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই ইরা আবারও অক্সিজেন সাপোর্ট ছাড়াই পানির নিচে অর্থাৎ গভীরে তার বোনের কাছে চলে যায়। আর সেখানে তার কাছে থাকা ইয়ার ব্যাগ পাথরের নিচে ঢুকিয়ে সেটাকে ফুটো করে ফ্লিক্সোফ্যাটের সাহায্যে ফোম ভরে সেটাকে ফুলিয়ে দেয়। আর এর সাথে সে ভাঙা খুঁটিটিও সেখানে ঢুকিয়ে দেয়। এতে করে পাথরটি একটু সরে গেলেই জায়গাটি অনেকটি ফাঁকা হয়ে যায় আর সহজেই ইরা ও টুভা সেখান থেকে বের হয়ে আসে। দীর্ঘ প্রচেষ্টার পরে তাদের দুই বোনের মধ্যে খুশি দেখা যায়। এরপরে তারা দুজনই একটি সিলিন্ডার ব্যবহার করে অক্সিজেন নিয়ে উপরে উঠতে থাকে। কিন্তু কিছুটা পানির উপরে উঠতেই টুভা তার বোনকে জানায় তাকে 30 মিনিট পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করতে হবে, আর তা না করলে দ্রুত উপরে যাওয়ার কারণে তার মৃত্যু হতে পারে। আর এইদিকে উপরে যাওয়ার জন্য ঠিকমতো অক্সিজেনও তাদের কাছে ছিল না। এরপরে টুভা তাদের লক হওয়া সিলিন্ডারটি নিয়ে আসে আর সেই সিলিন্ডারটি ভেঙে সেখানে অক্সিজেন ছড়িয়ে দেয়। এরপরে তারা দুজনই পানির উপরে চলে আসে আর একটু পরেই ইরা নাক মুখ দিয়ে বেশি পরিমাণে রক্ত বের হতে শুরু করে। সে জ্ঞান হারিয়ে ফেলে আর এইসব দেখে টুভা প্রচন্ড ভয় পায়। সে কোনো রকমে তার বোনকে ওপরে নিয়ে আসে আর ঠিক এমন সময় সেখানে একটি হেলিকপ্টার দেখা যায় যেটা এসেছে তাদের সাহায্য করার জন্য। সৌভাগ্যবশত পারে ওঠার কিছুক্ষণের মধ্যেই ইরারও জ্ঞান ফিরে আসে। প্রাণের ঝুঁকি নিয়ে এত বাধা বিপত্তি পার করে শেষ পর্যন্ত সে তার বোনকে বাঁচাতে পেরেছে। তো তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও। তো মুভিটি এখানে শেষ হয়ে যায়।
সবাইকে ধন্যবাদ, পরবর্তী মুভি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখনই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রতিনিয়ত রহস্য, রোমাঞ্চ, আকর্ষণীয় সব মুভি, ড্রামা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।